ঘরে থাকা বাড়তি পরোটা রুটি খেতে খেতে তরকারি দিয়ে বোর হয়ে গেছো, তাহলে বানিয়ে ফেলো আমার মতো এইরকম একটা টোরিটোসের রেসিপি, যেটা কিনা একরকম বিদেশি রেসিপি। এর মধ্যে আমি নিরামিষ সমস্ত জিনিস দিয়েছি। প্রথমে সয়াবিনটাকে সেদ্ধ করে চাংস বানিয়ে নিয়েছি, তারপরে এইভাবে আলুগুলোকে ছোটো ছোটো করে কেটে তার সাথে ক্যাপসিকাম কেটে তেলে ভালো করে কাঁচা লঙ্কার সাথে ভেজে নিয়েছি। নুন দিয়ে হলুদ দিয়ে একটু ভাপাতে দিয়েছিলাম, তারপরে এর মধ্যে লঙ্কা গুঁড়ো, টমেটো সস আর ওই সেদ্ধ করা সয়াবিনটাকে যেটাকে গুঁড়ো গুঁড়ো করে রেখেছিলাম সেটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। আর কেটে নিয়েছিলাম একটা এক্সট্রা শসা, যেটা ভেতরে দেওয়ার জন্য। এরপরে পড়ে থাকা সেই পরোটাগুলোকে হালকা করে ঘি দিয়ে ভেজে এইভাবে একটা প্লেটের মধ্যে নিয়ে ভেতরের মধ্যে ওই করে রাখা পুরটাকে দিয়ে দিয়েছিলাম। তোমরা চাইলে এটাকে ননভেজ করেও বানাতে পারো, চিকেন কিমা দিয়ে, তবে অবশ্যই তার সাথে পেঁয়াজ, আদা, রসুন এটা অ্যাড করো। আর কোনো কিছুই এখানে লাগবে না মশলা, তোমরা তো দেখতেই পেলে। তারপরে এইভাবে মুড়ে একটা করে টুথপিকের কাঠি দিয়ে টোরিটোসদের মতো এইভাবে মুড়ে রেখে দিতে পারো। মাঝখানে গার্নিশিংয়ের জন্য আমি দিয়ে দিয়েছিলাম অনলি ফর শসা। তোমরা চাইলে গাজর, পেঁয়াজ কুচি, টমেটো কুচি দিয়েও গার্নিশিং করতে পারো। এই ছিল আমার আজকে একটা ছোট্ট রান্নার ভিডিও, তোমাদের সাথে শেয়ার করলাম। আজকের মতো এখানে টাটা।